আমি বিশ্বম্বর উপজেলার দনপুর ইউনিয়নের মাসিমপুর ব্লকের মধ্যনগর রিজার্ভ গ্রামের চাষী জনাব মোহাম্মদ রইস মিয়ার জমিতে উপস্থিত উপস্থিত আছি। তার শশার জমি। আমার সাথে আছে আতাহার কিবরিয়া, ইন্টার্নি স্টুডেন্ট। গতকালকে আমাদের অফিসে জয়েন করছে। আমি আজকে তারে মাঠে নিয়ে আসলাম। আমরা তার বর্তমান মাঠের চিত্র উপস্থাপন করার জন্য আমি এখন আমার চাষী জনাব রইস মিয়ার সাথে কথা বলবো। ওইটা কি জাত শশা? সুপার গ্রিন। আচ্ছা, কি পরিমাণ উঠছে শশা? শসা প্রচুর পরিমাণ হচ্ছে। মানে কি কি দর বিক্রি হয়েছে? বেচছি 1800, 1900, 1800 কি মন? 1600 মন। 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 শেষ কত বিক্রি হয়েছে? নিচেরটা কত বিক্রি হয়েছে? নিচেরটা 1000। 1000। 1000। জায়গায় জমি কত রোগা ছিল? 1 কেয়ার। 1 কেয়ার। 1 হ্যাঁ? কেয়ার। আচ্ছা, এটার পরে কি আরো শশা করা আছে না এটা শেষ? করা আছে, আরো নামিদা করা ছোট আছে। ছোট এটা মানে এটার পরে একটা শিফট উঠবো। হ্যাঁ, ফুল করা দিতেছে। যাক, এরপর এরপর আছে করলা আছে, সিসিঙ্গা আছে। চিচিঙ্গা আছে, করলা ঠিক আছে। আছে? আমরা এখন রোশনের সাথে কথা বললাম। এটা আমাদের তো আমাদের বিষ্ণুপুর উপজেলার একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত এলাকা। এই এলাকায় আমাদের সাধারণত কৃষির এতটা সবজি জাতীয় ফসলের আবাদ তেমন একটা হইতো না। এখন দিন দিন আমাদের আবাদ বৃদ্ধি পাচ্ছে। এখানে আমার এই চাষি এবছর প্রচুর কত রকম সেল হয়েছে যে হিসাব করা হয়েছে না। না, হিসাব করা হয়েছে না। দেখ, তো পর্যাপ্ত আমরা যদি আশা করতে পারতেছি পর্যাপ্ত ফলন পাইছি এবং এটা আমরা ওখানে যে জায়গায় দাঁড়ায় আছি এই জমি একদম শেষ পর্যায়ে, এখন আর ফলন নাই, এটা যৌবন চলে গেছে। এরপরও আমরা কিছু শশা দেখতে পাচ্ছি। তারা প্রচুর পরিমাণ 1800 টাকা মন থেকে নিজে 1000 টাকা মন মতো বিক্রি করছে। তারা আরো জমি আছে যেটা নতুন হকালে সইন করছে। তারা হয়তো ফুল করা আইতাছে। পর্যায়ক্রমে একটার পর একটা করতে থাকবে আর কি। আমি চাইবো যেন আমাদের ব্লকের অন্যান্য বা পার্শ্ববর্তী ব্লকের আমাদের ধনপুর বিশ্বপুর উপজেলার সকল চাষী যেন টুকটাক ওরা ওই ধানের পাশাপাশি যেন আমাদের সবজি ফসলগুলো আবাদ করে। আর অত্যন্ত একটা আনন্দের বিষয় যে আমাদের এলাকায় কেবলমাত্র রবি মৌসুমে কিছু সবজির আবাদ হইতো, এরপরে আর হইতো না। কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি খরিফ 1, খরিফ 2 এবং রবি সারা বছরই আমাদের বিভিন্ন সবজির আবাদ হয় এবং বাজার মূল্যও ভালো। অসময়ে করলে মানে রবি মৌসুমে যে দাম যতটা থাকে এর ডাবল রিডাবল হয়ে যায় খরিফ 2 তে খরিফ 1 এ। তা আমরা আশা করবো যে অন্যান্য চাষিরা যারা আছে এলাকার ওরা যেন দ্রুত গতিতে এগিয়ে আসে, তাহলে আমাদের এলাকাকে আমরা সার্বিকভাবে ডেভেলপ করতে পারবো এবং কৃষিটা আহ, সার্বিক গতিতে এগিয়ে যাবে এবং আমাদের বিশ্বাম্পুরের কৃষি হবে ভিন্ন আঙ্গিকে। আমরা এই প্রত্যাশা রেখে আজকে এখানেই ধন্যবাদ। ভালো থাকবেন।